আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সে আলোচনাটি করার আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ ভিডিওটি দেখুন, তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব। এরপরে প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, স্পষ্ট হয়ে গিয়েছে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি কি 40 বছর পরে নবুয়তি পেয়েছেন, নাকি সৃষ্টির সূচনা থেকেই উনি নবী? এই বিষয়টিকে আমরা ইনশাআল্লাহ খোলাসা করবার চেষ্টা করব। প্রাথমিকভাবে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই মত পোষণ করে আসছে যে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকেই নবী ও রসুল। এ বিষয়ে কোনো কন্ট্রাডিকশন, কোনো বৈপরীত্য, মতানৈক্য থাকার কথা নয়, যেহেতু বিষয়টি সম্পর্কে অসংখ্য অগণিত রওয়ায়াত বর্ণিত হয়েছে। আমরা বিশাল আলোচনায় যাব না, প্রথমেই আপনাদের কাছে একটি হাদিস শরীফ উল্লেখ করব, যে হাদিসটি বয়ান করেছেন ইমাম ইবনু জারির তবারি, তার তাফসিরে তবারির মধ্যে এনেছেন। তাফসিরে তবারির খণ্ড নম্বর 20, পৃষ্ঠা নম্বর 213 নম্বর পৃষ্ঠায়, এবং ইবনু সাআদ তার আত-তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বয়ান করেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না নবিয়্যাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কুনতু আউওয়ালাল আম্বিয়া ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী, আর দুনিয়াতে প্রেরণের দিক থেকে আমি হচ্ছে সর্বশেষ। প্রিয় হাজিরিন, তো এই হাদিসটিতে রসুল স্পষ্ট বলেছেন যে নবীদের মধ্য থেকে আমি হচ্ছি সর্বপ্রথম নবী। এখানে নবীজি চাইলে একথাও বলতে পারতেন, আমি সৃষ্টির সূচনা থেকে প্রথম সৃষ্টি, অথচ হুজুর বলছেন আমি নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী। তো নবী কাকে বলে? নবী বলে যাকে নবুয়ত দেওয়া হয়েছে। আর এখানে স্পষ্ট আনা হয়েছে আউয়ালুল আম্বিয়া, প্রথম নবী। প্রিয় হাজিরিন, এই হাদিসটি মুসান্নিফে বিভিন্ন মুসান্নিফগণ, বিভিন্ন ইমামগণ এই হাদিসটি তাদের বিভিন্ন কিতাবে এনেছেন, এবং সর্বসম্মতিক্রমে এই হাদিসটিকে মুরসাল এবং তার সনদ সহিহ হিসাবে গণ্য করা হয়েছে। ভাইরা আমার, এই হাদিসটি বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাদিসটি ইমাম সালাবি তার তাফসিরের মধ্যে 3য় খণ্ডের 93 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম ইবনু সাইয়্যিদিন নাস তার বিখ্যাত কিতাব উয়ুনুল আসার, এই কিতাবের 2য় খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। একই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তবারানি তার মুসনাদুশ শামিন, এই কিতাবের 4th খণ্ডের 34 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। আরও অন্য অন্য কিতাবের মধ্যে হাদিসটি পাবেন। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী ও রসুল, এই হাদিসটি যেটা আমি একটু আগে বলেছি, কুনতু আউয়ালুল আম্বিয়া ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, এই হাদিসের শাহেদ 5টি হাদিস রয়েছে। এই হাদিসের শাহেদ, একই হাদিসের পক্ষে যদি আরও একাধিক হাদিস থাকে, ওই হাদিসকে বলা হয় শাহেদ। একাধিক হাদিসের সনদ মিলে
হাদিসের সনদ হাসান পর্যন্ত পৌঁছে যায়। আমরা এই হাদিসটি মুরসাল সহি আমরা প্রমাণ করেছি এবং এই হাদিসের পক্ষে শাহেদ রয়েছে আরও 5টি। আমরা আপনাদের সামনে 5টি হাদিস উল্লেখ করবার চেষ্টা করছি। প্রথম আল হাদিস হাদিসুল আউয়াল আর শাহেদুল আউয়াল, যেটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি পাবেন ইমাম তবারি ইবনু জারির তবারি তার তফসিরে তবারি 24তম খণ্ডের 377 পৃষ্ঠায়। তাহদিবুল আসারে একই হাদিস বর্ণনা করেছেন প্রথম খণ্ডের 441 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু বকর বাইহাকি রহমতুল্লাহি আলাইহি লিখিত দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের 443 নম্বর পৃষ্ঠায়। তাফসির ইবনু আবি হাতেম ইমাম ইবনু আবি হাতেম তার তাফসিরের 7ম খণ্ডের পৃষ্ঠা নম্বর 2309 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ইমাম বাজ্জার তার মুসনাদের প্রথম খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন। অসংখ্য কিতাবে এই শাহেদ যে হাদিসটি এখন উল্লেখ করতে যাচ্ছি হাদিসটি বর্ণিত হয়েছে। মিন তুরুকিন আন ঈসা ইবনে আবদুল্লাহ তামিমি ইয়ানি আবা জাফর আর রাজি আন রাবি ইবনে আনাস আল বকরি আন আবিল আলিয়া আও গাইরিহি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন সাইয়্যিদুনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের নিরিখে বর্ণনা করেছেন যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের আলোচনা করতে গিয়া ফাযাকারাল হাদিস, তিনি হাদিস উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করছেন সর্বশেষ তিনি বলতেছেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছে আই লাইলাতুল ইসরা, মেরাজের রজনীতে আল্লাহ বলছে ওয়া জাআলতুকা আউওয়ালান নাবিয়্যিনা খালকান ওয়া আখিরাহুম বা'সান ওয়া জাআলতুকা ফাতিহান ওয়া খাতিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছে হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনাকে নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী হিসাবে বানিয়েছি আর নবীদের মধ্য থেকে সবার শেষে পাঠিয়েছি। ওয়া জাআলতুকা ফাতিহান, আপনার মাধ্যমেই সৃষ্টির সূচনা উন্মোচন করেছি, আপনার মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এই হাদিসটি বিভিন্ন কিতাবে ইমামগণ বর্ণনা করেছে যে একটু পূর্বে আমি উল্লেখ করেছি। আমরা দ্বিতীয় হাদিসটি উল্লেখ করব আর শাহিদুস সানি, দ্বিতীয় শাহেদ হাদিসটি, যে হাদিসটি বর্ণনা করেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সানাআনী তার মুসান্নাফের 6 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু দাউদ তার কিতাব আল মারাসিল, কিতাব মারাসিলের মধ্যে হাদিস বর্ণনা করেছেন 2য় খণ্ডের 21 পৃষ্ঠা। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 11তম খণ্ডের 194 নম্বর পৃষ্ঠা বর্ণনা করেছেন। হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি কিলাবাতা আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عند ذلك انما بعثت فاتحا وخاتما। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি ফাতিহান, নবীদের মধ্য থেকে সর্বপ্রথম, ওয়া খাতিমা এবং সর্বশেষ, অর্থাৎ নবীদের মধ্য থেকে প্রথম আমাকে সৃষ্টি করা হয়েছে এবং নবীদের মধ্য থেকে সবার শেষে আমাকে প্রেরণ করা হয়েছে। প্যারা হাজিরিন, শাহেদ নাম্বার 3, অর্থাৎ আমরা বারবার আপনাদেরকে বলছি প্রথম যে হাদিসটি উল্লেখ করা হয়েছে ওই হাদিসটির শাহেদ হিসাবে আমরা 5টি হাদিস উল্লেখ করছি। সেই ক্ষেত্রে 3 নম্বর শাহেদ যেটা বর্ণনা করেছেন হযরতে উবাই ইবনে কাব। হাদিসটি পাবেন ইমাম ইবনু আবি আসিম তার বিখ্যাত কিতাব আল আওয়াইল পৃষ্ঠা নম্বর 153। قال حدثنا عبدة بن عبد الله قال حدثنا زيد بن الحباب عن حسين بن واقد قال حدثنا الربيع عن أبي العالية عن أبي بن كعب رضي الله عنه في قوله تعالى। উবাই ইবনে কাব বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের নিরিখে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ, এই আয়াত সূরা আল আহজাব আয়াত 7। এই আয়াত যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছি, নবীদের কাছ থেকে এবং আপনার কাছ থেকে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, কোন বিষয়ে? যে আপনার প্রতি ঈমান আনায়ের বিষয়ে। এই বিষয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছি, এই আয়াতের নিরিখে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাছ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, আনা আউয়ালুহুম সুম্মা নূহ সুম্মাল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর হাবিব সরকারে দো আলম হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা আউয়ালুহুম, আমি হচ্ছি সর্বপ্রথম। পেরে হাজিরিন, দেখেন স্পষ্ট শব্দ এখানে বলা হয়েছে, আনা আউয়ালুহুম, আমি হচ্ছি সর্বপ্রথম, সুম্মা নূহ, অতঃপর নূহ, সুম্মাল আউয়াল ফাল আউয়াল, এইভাবে ধারাবাহিকভাবে এসেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, আমি হচ্ছি সর্বপ্রথম। ভাইরা আমার, আমি চাইলে এরকম অনেকগুলো হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে পারি। আপনাদেরকে হাদিসুর রাবে শাহেদ, আপনার শাহেদ নাম্বার চতুর্থ নম্বর শাহেদ আপনাদের কাছে আমি বর্ণনা করছি। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম আবুল আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি তার ফাওয়াইদ কিতাবের 200 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডের 483 নম্বর পৃষ্ঠা বর্ণনা করেছেন। তারপর রয়েছে ইমাম ইবনু আবি আসিম তার আল আওয়াইল কিতাবের 5 নম্বর পৃষ্ঠা বর্ণনা করেছেন। ইমাম আবু মুহাম্মদ আল মুখাল্লাদি তার ফাওয়াইদের 2য় খণ্ডের 266 নম্বর পৃষ্ঠা বর্ণনা করেছেন। মিন তারিকি হাব্বান ইবনে হিলাল قال حدثنا مبارك بن فضالة حدثني عبيد الله بن عمر عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রসুল পাক বলেছেন, লম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, যখন আল্লাহ তাআলা আদম নবীকে বানিয়েছেন, খাব্বারাহু বিবানিহি, আদম নবীর সামনে তার আদম সন্তানদের বিভিন্ন সংবাদ আল্লাহ তাআলা তুলে ধরলেন। ফাজআলা ইয়ারাল আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়া ফাদাইলা বা'দিহিম আলা বা'দ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সাইয়্যিদুনা আদম নবীর সামনে সমস্ত নবীদের ফজিলত, সমস্ত নবীদের মর্যাদা তুলে ধরলেন। সাইয়্যিদুনা বাবা আদম ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম, সবার শেষে তিনি একটি উজ্জ্বল নূর দেখতে পাইলেন। ফাকালা ইয়া রব মান হাদা, আদম নবী বললেন, হে আল্লাহ, এই নূরটা কার? কালা হাদা ইবনুকা আহমদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা ইবনুকা আহমদ, ইনি হচ্ছে তোমার বংশধর থেকে আসা আহমদ নবী আহমদ। হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওহুয়াল আখির, তিনি শেষ, ওহুয়া আউয়ালু শাফি, তিনি সর্বপ্রথম সুপারিশকারী। তো এখানেও বলা হয়েছে তিনি প্রথম, তিনি প্রথম। ভাইরা আমার, এই হাদিসটি আশ-শাহিদুল খামিস 5ম নম্বর শাহিদ হাদিসু আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন ইমাম ইবনু জারির তাহজিবুল আসার 1 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠায়, ইমাম দিয়াউদ্দিন তার আহাদিসুল মুখতারের 6 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠায়, ইবনু আসাকির তার তারিখের 3 নম্বর খণ্ডের 501 নম্বর পৃষ্ঠায়, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের 1ম খণ্ডের 471 নম্বর পৃষ্ঠায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন জিবরিল আমিন বোরাক নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলো, লম্বা আতা জিবরিলু বিল বোরাক, নবীজির কাছে আসলে পরে বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে সারণ করলেন। ফাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বোরাক নিয়ে চলতে লাগলে, ফাইদা হুয়া বি আজুজ ফি জামবিত তারিক, রাস্তার পাশে এক বৃদ্ধাকে দেখতে পেলেন। ফাকালা মা হাদা ইয়া জিবরিল, রাসূল বললেন, জিবরিল এই কে? জিবরিল আমিন বললেন, সারিয়া মুহাম্মদ ফাসারা মা শাআ আন ইয়াসির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের কথায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। ফাইদা শাইউন ইয়াদউহু মুতারাহিয়ান আনিত তারিক, রাস্তার পাশ থেকে হুজুরকে কেউ একজন ডাকলো, হালুম্মা ইয়া মুহাম্মদ। ফাকালা লাহু জিবরিল, আল্লাহর হাবিব জিবরিল আবার বললেন, হাবিব আপনি সামনে যান। রাসূল সামনে গেল। ফালাকিয়াহু খালকুম মিনাল খালক, কোনো এক সৃষ্টির সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হলো। ফাকাল আহাদুহুম, সে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, হে প্রথম আপনার উপর সালাম, হে শেষ আপনার উপর সালাম, আসসালামু আলাইকা ইয়া হাসির, হে সর্বপ্রথম একত্রকারী আপনার উপর সালাম। ফাকাল লাহু জিবরিল, জিবরিল আমি বললেন, উরদুদিস সালাম ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি তাদের সালামের জবাব দেন। ফারাদ্দা সালাম, আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। সুম্মা লাকিয়া উসানি ফাকাল মা মিসতাকালাহুল আউয়াল, প্রথমজন তা বললেন, দ্বিতীয়জন তাও বললেন। সুম্মা লাকিয়া উসালিস ফাকাল লাহু মিসলা মাকালাতিল আউয়ালাইন, তৃতীয়জন তাই বললেন, প্রথম দুইজন যা বললেন। এইভাবে হাত্তা ইনতাহা ইলা বাইতুল মুকাদ্দাস, হুজুর বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। এই হাদিসেও প্রমাণ হয় হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী। আখিরুল হাদিস, যেটা ইমাম তিরমিজি তার সুনান তিরমিজির কিতাবুল মানাকিব বাবু ফাদলিন নবী, এই অধ্যায়ের 3609
9 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের একদল বলল, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, হুজুর আপনার উপর কখন নবুয়তি এসেছে? কালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, হুজুর বললেন যখন আদম নবীর দেহ বানানো হয়েছে, রুহু দেওয়া হয় নাই, তারও আগ থেকে আমি নবী, তারও আগ থেকে আমি নবী বলা হয়ে থাকে। এখানে যদি রসুল চাইতে ইচ্ছা করতেন এ কথা বলতে পারতেন যে আমি তখন থেকে সৃষ্টি, হুজুর বলছেন আমি তখন থেকে নবী। নবী কাকে বলা হয়? যাকে নবুয়ত দেওয়া হয়েছে তাকেই নবী বলা হয়। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন, হাজা হাদিসুন হাসানুন সহি, এই হাদিসটি হাসান সহি। প্যারা হাজিরিন, মোট আপনাদের কাছে আমি 60টি হাদিস উল্লেখ করছি। প্রথম যে হাদিসটি, আল্লাহর হাবিব হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনু জারির তবারি, তাফসিরে তবারি 20 নম্বর খণ্ডে 213 পৃষ্ঠায়, মিন তারিক ইয়াজিদ কাল হাদ্দাসানা সাঈদ ইবনে আবি উরওয়া আন কাতাদা। আর দ্বিতীয় একই হাদিসটি বর্ণনা করেছেন ইবনু সাদ তার তাবাকাতুল কুবরায়, মিন তারিক আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের সূত্রে ইবনে আতা ইবনে সাঈদ থেকে, সাঈদ ইবনে আবি উরওয়া থেকে, ইবনু উরওয়া কাতাদা থেকে। এই প্রথম হাদিস যেটা, আনা আউয়ালুল আম্বিয়া ফিল খালক ওয়া আখিরাহুম ফিল বাস, এই একটি হাদিসের শাহেদ হচ্ছে 5টি, একটি হাদিসের শাহেদ হচ্ছে 5টি। অতঃপর সর্বশেষ তিরমিজির হাদিস, মোট 60টি হাদিস প্রমাণ করলাম যা একটা অপরটাকে শক্তিশালী করে। এক হাদিসের সনদ অপর হাদিসকে মজবুত করে, ফলে হাদিসটি দলিলযোগ্য, গ্রহণযোগ্য হয়ে যায়। স্বাভাবিকভাবে এই কুনতু আউয়ালুল আম্বিয়া ফিল খালক, এই হাদিসটি স্বাভাবিকভাবে হাদিসটি হয়ে যায় হাসান। হাদিসটি হাসান, কেননা তার শাহেদ হচ্ছে আরও 5টি। এ কারণে একটি অপরটিকে শক্তিশালী করে হাদিসটি হাসান পর্যন্ত প্রমাণিত হয়। আর ইমাম তিরমিজির ওই হাদিসটি হাসান সহি, ইমাম তিরমিজি নিজে বর্ণনা করেছেন। তাহলে আমরা এই আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগেই পরেই নবী হন নাই, বরং সৃষ্টির শুরু থেকেই নবীজি নবুয়তওয়ালা, নবী প্রাপ্ত নবুয়তওয়ালা। আল্লাহ তাআলা হুজুরকে বানায় নবুয়তি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুক, আপনাদের সকলকে সহি সমঝ দান করুক। যারা মিথ্যাচার উদ্ভট বক্তব্য প্রদান করে তাদের থেকে আল্লাহ আমাদের হেদায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।